লাস্ট 2 days আমার একদম পুরো দিনগুলো হেক্টিকের মধ্য দিয়ে গেছে অ্যান্ড সাথে নিয়েও একটা রেস্টুরেন্ট এক্সপ্লোর করলাম। সো সবকিছু নিয়ে থাকবে আজকের এই ব্লগটা। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেইলি ব্লগ। চলে আসলাম আরো একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। লাস্ট 2 দিন একদম হসপিটাল দৌড়াদৌড়ি করতে করতে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আব্বু আম্মু আসছিল ঢাকাতে আব্বুর চেক আপ গুলাকে করানোর জন্য। সো ফার্স্ট ডেতে হচ্ছে আমরা চেক আপ গুলাকে করানোর জন্য হসপিটাল গিয়েছিলাম। তো আব্বু আম্মু ডিরেক্ট চলে আসছিল হসপিটালে, আর আমি হচ্ছে একা একা গিয়েছিলাম হসপিটালে। আর গিয়ে দেখি আব্বু আম্মু এখনো আসে নাই, তাই আমি হালকা একটু স্ন্যাক্স খেয়ে নিচ্ছিলাম, যেহেতু আমি খাওয়া দাওয়া করে বের হই নাই। হসপিটালে ক্যান্টিনে গিয়ে দেখলাম যে একদম গরম গরম ভেজিটেবল রোল গুলাকে বানানো হয়েছে, তো ওইটা একটা নিয়েছিলাম। আর সাথে তো চা মাস্ট থাকবেই। আমি এগুলা খেতে খেতে দেখলাম যে আব্বু আম্মু চলে আসছে। তো আব্বু টেস্টের জন্য সিরিয়াল দেওয়া হয়েছিল, আমরা ওয়েট করতেছিলাম আমাদের সিরিয়াল কখন আসবে। আর আব্বুর একটু টেনশন কাজ করতেছিল যে রিপোর্ট গুলা কি হবে। টেস্ট কয়েকটা করানোর পর আমরা চলে গেলাম একটু খাওয়া দাওয়া করার জন্য, যেহেতু আব্বু আম্মু হালকা নাস্তা করে আসছে, তো এই জন্য আবার একটু খেতে চলে গেলাম। আর আমরা গিয়ে হচ্ছে আবার স্ন্যাক্স খাচ্ছিলাম, আর সাথে আমি আবার হচ্ছে চা নিচ্ছিলাম। হসপিটাল একদম একটা প্যারাময় জায়গা, এখানে হচ্ছে আসলেই ওয়েট করতেই হবে। সো আজকে অনেকক্ষণ যাবত আমাদেরকে ওয়েট করা লাগছে, যেহেতু কালকে যাচ্ছিলাম ডক্টর দেখাবো, তাই রিপোর্ট গুলাকে আজকে সবগুলা একদম করে দেন হচ্ছে বাসায় যেতে চাচ্ছিলাম। আর এবার এসে দেখলাম হসপিটালে কি যেন হয়েছে, এত মানুষজন, মানে কোনো সিরিয়ালের জন্য কোনো মেনটেন নাই, কি একটা অবস্থা। আর এই সবগুলা টেস্ট করতে করতে আমাদের রাত হয়ে যায়। বের হওয়ার পর অনেক ক্ষুধা লাগছিল, পরে এখানে এরকম চিকেন গুলা দেখে আমার আর মার খেতে ইচ্ছে করতেছিল। পরে আমি আর মা হচ্ছে চিকেন খাচ্ছিলাম, সাথেই দেখলাম পাস্তা বানানো হচ্ছে, আর এটা দেখে আমার অনেক খেতে ইচ্ছে করতেছিল, বাট আমার পেট তখন একদম ফুল হয়ে গিয়েছিল। আর আব্বু হচ্ছে চিকেন একদমই খেতে চাচ্ছিল না। পরে এখানে বট ভাজা দেখে আব্বু বলতেছিল বট দিয়ে লুচি দিয়ে খাবে। আমার বাইরের বট একদমই কম খাওয়া হয়, তো এখান থেকে আজকে খাওয়ার পর দেখলাম মজাই লাগে। আর বাসায় আসার জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করতেছিলাম, কোনো গাড়ি পাচ্ছিলাম না। কি যে হইছে আজকে, মানে অবস্থা খারাপ হয়ে গেছে দাঁড়াতে দাঁড়াতে। আর বাসায় আসার পর সবারই অনেক বেশি ক্ষুধা পায়, যেহেতু এখানে ভালো কোনো খাবারের দোকান ছিল না, তো ওইভাবে খাবার দাবার খাওয়া হয় নাই বাড়ি থেকে। আমাদের আস্তে আস্তে এত লেট হয়ে গিয়েছিল, ডিনারের সময় হয়ে গেছিল। আর আম্মু আজকে একা একা কষ্ট করে এত খাবার দাবার রান্না করছে। আমরা জাস্ট কোনো রকম ফ্রেশ ট্রেশ হয়ে একদম খেতে চলে গিয়েছিলাম, যেহেতু অনেক অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। আর ওই দিন গল্প করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল, পরের দিন আবার একদম সকাল ভোরে বের হয়ে গিয়েছিলাম। আর আজকেও সেম কন্ডিশন, এত সিরিয়াল, মানে এত মানুষ যে এখন অসুস্থ হয়। এর আগে যতবার আসছি এত মানুষজন দেখে নাই, এবার অনেক মানুষজন দেখলাম। তো ডক্টর দেখানোর পর আব্বুর রিপোর্ট আলহামদুলিল্লাহ ভালোই ছিল। আর এই খুশিতে আমরা ভাবলাম যে একটু ঘুরে আসি, যেহেতু আব্বু আম্মু আজকে চলে যাবে এখান থেকে, এই জন্য ভাবলাম যে তাদের সাথে একটু ভালো টাইম স্পেন্ড করে আসি। মিরপুরে বাবলস রেস্টুরেন্ট হওয়ার পর হচ্ছে ভাবছি একদিন যাব, তো আজকে ভাবলাম যে যেহেতু এখানে আসছি আর আব্বু আম্মু যেহেতু আছে, তাহলে তাদেরকে নিয়ে সবাই একসাথে চলে যাই। এখানে আমার অনেক ইচ্ছে ছিল আসার, যে এখানে ড্রেস নিয়ে আসবো অ্যান্ড এখানে সুইমিং পুলে নামবো, বাট আজকে তো ওইটা হয় না, যেহেতু সাডেনলি একদম চলে আসছিলাম। তো এখানে হচ্ছে এভাবে উপভোগ করতেছিলাম এই সুইমিং পুলটাকে। আর এই প্লেসটা আসলে অনেক সুন্দর, বিশেষ করে ওদের সুইমিং পুল। আর সুইমিং পুলের পাশে যখন দাঁড়াইছিলাম একদম ঠান্ডা বাতাস ছিল, তো এইগুলো অনেক ভালো লাগতেছিল তখন। আর আমরা যাওয়ার পরপরই খাবার অর্ডার করে দিয়েছিলাম, যেহেতু আব্বু আম্মু চলে যাবে এই জন্য লেট করতে চাচ্ছিলাম না। অ্যান্ড ফার্স্টে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হইলো। আর আজকে না হঠাৎ করে এত বেশি গরম পড়ছে, তো গরমের মধ্যে ড্রিঙ্কসটা ভালোই লাগতেছিল। আরো কিছুক্ষণ ওয়েট করতে করতে আমাদের হচ্ছে মেন খাবার দাবার চলে আসলো। ওদের এখানে কোন খাবার দাবার ভালো হবে কোনো আইডিয়া ছিল না, এই জন্য আমাদের পছন্দের অনুযায়ী খাবারগুলোকে অর্ডার করে দিয়েছিলাম। আমাদের দেখা যায় একসাথে বাইরে বের হলে ভাতে বেশিরভাগ খাওয়া হয়, বাট আজকে যাচ্ছিলাম একটু ফ্রাইড রাইস ট্রাই করার জন্য। আর আব্বু আম্মু দুজনেই হচ্ছে ফ্রাইড রাইস মোটামুটি লাইক করে, সো আমাদের অনেক খেতে ইচ্ছে করতেছিল, এই জন্য ভাবলাম যে এটাই নেওয়া যাক। খাওয়া দাওয়া শেষ করে একদম ঠান্ডা ঠান্ডা পেপসি খাচ্ছিলাম, যেটা খেলে আসলে অনেক বেশি শান্তি লাগে আমার। আর আমরা এখানে আসার পর কথাই বলতেছিলাম বসে বসে, বাট খাবার দাবারের পর ভাবলাম যে এখন একটু না ঘুরলে কেমন হয়, যেহেতু এত সুন্দর একটা রেস্টুরেন্টে আসছি, তো একটু ঘোরাফেরা না করলে কি ভালো হবে। এই প্লেসটা আসলে অনেক বেশি সুন্দর, আর অনেকটা জায়গা নিয়ে করা হয়েছে। পিকচার তোলার জন্য এখানে অনেক অনেক অপশন ছিল, বাট আমার হচ্ছে বারবারই যেতে ইচ্ছে করতেছিল সুইমিং পুলের ওইখানে, তো আমি বারবারই ওইখানেই যাচ্ছিলাম। সুইমিং পুলের এখানে যাচ্ছিলাম আর আফসোস করতেছিলাম যে যদি একটা ড্রেস নিয়ে আসতাম তাহলে নামতে পারতাম। আর আমার থেকে আমার মা আরো বেশি এক্সাইটেড ফিল করতেছিল যে এখানে পানিগুলো অনেক বেশি ঠান্ডা হবে, সো যদি একটু গোসল করতাম তাহলে ভালো লাগতো। নেক্সট দেখে একদিন আবার আসবে এখানে, যেখানে শুধু সুইমিং পুলেই থাকবো। আর আমরা আবার একটা ড্রিঙ্কস নিয়েছিলাম, বলছিলাম না আজকে অনেক বেশি গরম ছিল। আর এই যে আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, আমাদের জন্য সবাই দোয়া করবা। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার দিয়ে পাশে থেকো। বাই বাই।